হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে ছিল 3rd জানুয়ারি। আজকে যাচ্ছিলাম একটু পিকনিকে। সকালবেলা ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছিলাম। আর হ্যাঁ, এখানে আমি যাচ্ছিলাম পিকনিকে আমার স্যারের বাড়ির তরফ থেকে। আমি যে স্যারের কাছে আগে পড়তাম তার বাড়ি থেকে। তো আমি আর আমার বোন বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম আমাদের পিকনিক স্পটে যাওয়ার জন্য। পিকনিক স্পটটা ছিল আমার বাড়ি থেকে মাত্র 5 মিনিটসের দূরত্বে। আমরা হাঁটতে হাঁটতে ফাইনালি চলে এসেছি পিকনিক স্পটে। হ্যাঁ, আমরা পেছনের গেট থেকে ঢুকছিলাম, সামনের গেটে ওদিক থেকে আমরা যাইনি। আর এই আমাদের স্যার, যার বাড়ি থেকে আমরা পিকনিকে এসেছি। আর এটা ছিল আমাদের পিকনিক স্পট, যেটা ছিল খুবই সুন্দর। আমার তো স্পেশালি খুব ভালো লেগেছে। এখানে একটা গেস্ট হাউসের মতো ছিল, যেখানে আমরা ব্যাগ ফ্যাগ রেখেছিলাম। তারপর আমরা চলে গেছি মাঠে, গল্প করছিলাম সবাই। তার মাঝখানে একটু সবাই গানও প্লে করছিল। তার মধ্যে আমার বোন আর আমি বলছিলাম যে সত্যি বুবাই কাকা এতদিন পর একটা ভালো, আর আমাকে খেতে দিয়েছিল কলা, আমি সেটা বসে বসে খাচ্ছিলাম। আর তারপরে চলে এসেছিলো আমাদের জন্য পকোড়া, মানে এটা ছিল ভেজ পকোড়া, তারপরে চিকেন পকোড়াও ছিল, তার সাথে ডিম ছিল, কলা ছিল, আর ছিল একটা করে কেক। এগুলো খেতে খেতে আমরা একটু ফটোও তুলতে গেছিলাম জঙ্গলে, কেন ওখানটা টোটালি মানে একটু বাগান টাইপের, মানে বাগান বাড়ি, স্পেশালি বাগান না হলে তো বাগান বাড়ি বলা যাবে না। তো ভেতরে আমরা সবাই একটু ফটো তুলছিলাম, আমি, বোন, নিকিতা, তারপর সহেলি, আর ঠাম্মির সাথেও ফটো তুলেছি। তারপর আরও কিছু ফটো তুলে তারপর আমরা সবাই ছিলাম যে পিকনিকে এলেই সবাই এক হওয়া যায়, তাছাড়া যে যার বাড়িতে, তাছাড়া কোনো টাইমে আড্ডাও মারা হয় না। আমার বোন আবার বলছিল যে কাজ যদি পিকনিকটা রোজ রোজ হতো আমরা এরকম গল্প করতে পারতাম। তার মাঝখানে এসেছিলো আমাদের চিকেন পকোড়া দিতে, আর আমাকে দেখে সবাই হাসছিল। এই ভিডিওটা দেখলে তোমরা কিছু মনে করতে পারলে? এখানে 3 ইডিয়টসের যে ফেমাস যে সিনটা ছিল, 3 জন একসাথে আসছিল, ওটাই ছিল। আর তার মাঝখানে আমি পকোড়া খাচ্ছিলাম আর হাসছিল আমাকে দেখে সবাই। কেন ওরা হাসছিল আমি জানি না। আর আমাকে এটাও বলছিল তুই আগের থেকে অনেক রোগে গেছিস, তোমরাই কিছু আমাকে টিপস দাও তো যাতে আমি একটু মোটা হতে পারি। তারপর আমি চলে গেছিলাম নাচতে, কেন আমার ডান্স করতে খুব ভালো লাগে। আর পিকনিকে গিয়ে ডান্স হবে না, এটা কি হতে পারে বলো? আমার তো ফেমাস ভাইরাল ডান্স, আর তার মধ্যে বুবাই কাকার বোতলওয়ালা ডান্স। জানি না, আমি তো গানটার মানে একটু বুঝতে পারি না, খালি মাথায় কাচের গ্লাস নিয়ে গানটা করে। যাই হোক, তোমরা যদি জানো কমেন্ট করে জানিও। আমারও ডান্সটা করতে খুব ভালো লাগে, যার জন্য আমি ওদের সাথে সাথে ওই সেম ইয়েতেই ডান্স করছিলাম। আর আমাদের আজকে আরও অনেক কিছু গেমও হয়েছিল, যেমন হাঁড়ি ভাঙা, তারপর আরও 2-3টে বল, সরি, মিউজিক্যাল বল, এইসব গেমও হয়েছিল। আমরা সত্যিই দিনটা খুবই আনন্দ করেছি। তার মাঝখানে মানে ডান্সটাই সবথেকে বেশি হয়েছে। আর আমার মাথায় আমি মানে যে প্লাস্টিকের গ্লাসের মধ্যে জল ভরে ডান্স করছি, আর আমাকে সবাই মিলে মানে কাতুকুতু দিচ্ছিলো যাতে আমার মাথা থেকে গ্লাসটা পড়ে যায়। লাস্টে আমি গ্লাসের জলটা খেয়ে আবার গ্লাসটা ফেলে দিয়ে তারপর আবার ডান্স করতে চলে এসেছি। আর আমার সিরিয়াস কালকে খুব মজা এসেছে। আর আমি খালি পাগল ডান্স করে গেছি। আমাকে বলছে, সবাই বলছে তুই কি পাগল হয়ে গেছিস যে এত ডান্স করছিস? কেউ ডান্স করছে না, তার মাঝখানে গিয়েও আমি ডান্স করছি। আর ভুলভাল গান চালাচ্ছিলাম, মানে মেনলি ভোজপুরি গান যেগুলো আছে না, ও বেশি চালাচ্ছিলাম। আর অ্যাকচুয়ালি আমার ভোজপুরি গান খুব ভালো লাগে। যেমন ওই যে সংটা আছে না, গুলাব জৈसन खिलल बारू तू भंवरा से मिलल बारू, এই সংটা। তারপর আরেকটা সং বেরিয়েছে না, টুট যাই রাজাজি, এই সং দুটো আমার খুব ভালো লাগে। যাই হোক, আমার গলাটা খুব বাজে, তোমরা কিন্তু কেউ হেসো না আমার গানটা শুনে। আর এই যে স্টেপটা দিচ্ছিলাম, এটাই হলো আমি টুট যাই রাজাজি সংটা যেটা আছে, ওটা আমি ডান্স করছিলাম। আর আমার বোনরা পাশ থেকে বলছে তোমরা কী সব গান চালাচ্ছ, কিছু বুঝতেই পারছি না। অ্যাকচুয়ালি মানে আমাদের বাড়িতে ভোজপুরি গানটা একটু শোনা হয়, কিন্তু সবার বাড়িতে তো কম বেশি হয় না। তারপর আমাদের ফেমাস যে গেমটা চলে এসেছিলো, হাঁড়ি ভাঙা। আমার ভিডিওটা আমি পাইনি যখন আমি হাঁড়ি ভাঙছিলাম, মানে আমি হাঁড়ি ভাঙতে পারিনি, একটুর জন্য মিস গেছে। তারপর এখানে আমার স্যাররা সব র্যাকেট খেলছিল, সেটাই আমি বলছিলাম তোমরা র্যাকেট খেলো, আমি ভিডিও করছি। তারপর আমরা বসে যাচ্ছিলাম খেতে, তার আগে আমি একটু সবার ভিডিও করে নিয়েছি যে কে কে খেতে বসেছে আমার আগে। সবাইকে বলছি মুখ দেখা, নাহলে কিন্তু তোদের নামে ভুলভাল বলবো আমার ব্লগের মধ্যে। তো সবাই খেতে বসেছে দেখে আমিও বললাম আমিও খেতে বসবো, তো আমিও বসে গেছি। আর আমাদের ছেলেরা, মানে আমার ভাই আর দাদারা সবাই আমাদের পরিবেশন করছিল। তো আমাদের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর আমদইও ছিল, প্লেন দইও ছিল। আমার স্পেশালি আমদইটা খুব পছন্দ, যার জন্য আমি বলেছিলাম আমাকে আমদই দিতে। আর আমার দাদা, ও হ্যাঁ, মিষ্টি ছিল, মিষ্টিটা বলতে আমি ভুলে গেছি। আর আমার দাদা এখানে মিষ্টি পরিবেশন করছিল। আমি আর তুতুল মাঝখানে বলছিলাম তুতুল চল জল নিয়ে চিয়ার্স করি দুজন মিলে, এটা অন্য কিছু ভেবো না। তারপর আমি বসে গেছিলাম দই খেতে, কেন আমার আমদই খেতে ভালো লাগে তোমাদের যেটা আমি বললাম। আর ডান্সও করছিলাম। তারপর ছিল আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস, যেটা আমি আর তুতুল চিয়ার্স করে খাচ্ছিলাম। তারপর আবার চলে গেছিলাম একটু ডান্স করতে, কেন খাওয়া দাওয়ার পরে একটু মানে শরীরটা হিট না করলে হবে। আর এটা কিন্তু একটা ডান্সের স্টেপ ছিল, কেউ ভুলভাল মিনিং করো না। তারপর আবার ফেমাস সংটা, মাথায় গ্লাস নিয়ে ডান্স করা, সবাই মিলে ডান্স করছিলো। এখানে আমি আর তুতুন শুধু মেয়ে ছিলাম, বাকি সবাই আমাদের মানে দাদারা ছিল, ভাইরা ছিল।
তো তার সাথে ডান্স করতে করতে আমরা বলছিলাম যে আজকে সত্যিই দিনটা খুব ভালোভাবে এনজয় করেছি। তার মাঝখানে আমি গেছিলাম একটু স্লো মোশন ভিডিও করতে, এটা স্পিডের ভিডিও হয়ে গেছে। তারপর সব শেষ করে আমরা যাচ্ছিলাম আমাদের বাড়ির দিকে সবাইকে টাটা বলে, কেন এবার আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছিলো। তো আজকের ব্লগটা এতটাই, তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ এভরিওয়ান।